নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ডিম ভাপা। তো আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ নুন দিয়ে দিয়েছি যাতে খোসাগুলো ভালোভাবে ছাড়ানো যায়। তো তার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব ডিম ভাপার জন্য। তো এখানে আমি 2 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ছুরিতে করে আমি ডিমটাকে চারদিকটা একটু ভালো করে কেটে নেব, যাতে নুন ঝাল ভালোভাবে ডিমের মধ্যে মিশে যেতে পারে। ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, সামান্য অল্প একটু নুন দেব, আর একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে আমি ডিমটা ভালো করে মেখে নেব। ডিমগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো আমি আগে থেকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে যেতে আমি ডিমগুলো দিয়ে দেব। তো ডিমগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে দেখুন ডিমগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এই ডিমগুলো এবার তুলে নেব, নিয়ে তার আগে আমি টিফিনটা রেডি করে রেখেছিলাম। তো ডিমগুলো সব টিফিনে দিয়ে দেব, দিয়ে আমি যে সর্ষে পোস্ত লঙ্কাটা বেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই সামান্য কাশ্মীরি মির্চা দিয়েছি যাতে কালারটা ভালো হবে। সামান্য অল্প হলুদ দিলাম, 1 চামচ নুন দিয়েছি, দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিয়েছি ডিমগুলোর সঙ্গে, মশলাটার সঙ্গে। আমি আগেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে তাই 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। নিয়ে জলটা আমি আগেই গরম চাপিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা আটকে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, তার উপরে টিফিনটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। তো আমি এটা 15 মিনিট মতন ভাপাতে দেব। 15 মিনিট ভাপানো হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দেব। দেখুন আমার ডিম ভাপা রেসিপিটা তৈরি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর আরও কিছু রান্না জানতে চাইলে কমেন্টে বলবেন। বাই।